বাটার চিকেন মশলা। এটা কিন্তু দারুণ খেতে হয়। তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করো। চলো তাহলে শুরু করে দিই। প্রথমে সাদা তেল দিলাম 4 চামচের মতো, 2 চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। আর চিকেনগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতো জল ঝরিয়ে নিয়েছি। চলো এবার এটাকে ভাজতে দিয়ে দিই। এটা ততক্ষণ ভালো করে ভাজা হোক, ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নিই। কাজু আর আমন্ডকে এক পেস্ট বানিয়ে সাইডে রেখে দেবো। ততক্ষণে চিকেনগুলো ভাজা হয়ে গেছে। কীরকম ভাজা হয়েছে একবার দেখিয়ে দিই। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নিই। খুব বেশি লাল করার দরকার নেই। তো এর মধ্যে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে আর পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল হয়ে এলে এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা কুচি করেও দিতে পারো, আমি এমনিই দিয়েছিলাম। আদা রসুন বাটা দেবো 2 চামচ মতো। আদা রসুনকে আমি একসাথেই বেটেছি। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়োকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দেবো গরম মশলার গুঁড়ো। এরপরে দেবো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার এই মশলাটা তেল ছেড়ে এলে আগে থেকে ভেজে রাখা যে চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দেবো টক দই। 3 থেকে 4 চামচ টক দই দিয়েছি। আর লেবুর রস দিয়েছি, একটা লেবুর হাফ দিয়েছি। লেবুর রস দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। এটা থেকে তেল ছেড়ে আসার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। মানে যতটা সেদ্ধ করতে জল লাগে ততটাই দেব। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। এবার ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। চিকেনটাকে 80% মতো সেদ্ধ করে নেব। তারপর ঢাকনা খুলে যে পেস্টটা আমি বানিয়েছিলাম কাজু আর আমন্ডের যে পেস্টটা এর মধ্যে থেকে দিয়ে দেব। এবার আরও কিছুক্ষণ সেদ্ধ হতে দেব, যতক্ষণ না পুরোপুরিভাবে সেদ্ধ হচ্ছে। আর একবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে দেখে নেব। আমি এখানে মিক্সার ধোয়া জলটা কিন্তু দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। দেখো 80% না, এটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসটা আমি অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে দিয়ে বাটার দিয়ে দিলাম 1 চামচ আর ওপর থেকে ফেস ক্রিম দিয়ে দিলাম। বাটার আর ফেস ক্রিমটা দেওয়ার পর আর কিন্তু ফোটানোর দরকার নেই। দেখো এটা কিন্তু এইরকম দেখতে হয়েছে। তোমরা কিন্তু এই অবস্থাতেই খেতে পারো, তবে এটা ঢাকা দিয়ে রাখলে বেশি ভালো হয়। আমি কিন্তু এটা নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকনা খুলে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পর আরও 10 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রাখবে। কোনো রকম ফোটানোর দরকার নেই। দেখো না কীরকম দেখতে হয়েছে, একবার দেখে নাও। এটা কিন্তু পুরো শেষের পর ঠিক এরকম দেখতে হয়েছে। খুব ভালো তেল ছেড়েছে। আর এটা রুটি, পরোটা, নান বা রাইস বা সাদা ভাতের সাথেও কিন্তু খুব ভালো যায়। তবে আমি এটা সাদা ভাতের সাথেই খেয়েছিলাম। মুখে দেওয়ার সাথে সাথেই এটা কিন্তু একদম মিলিয়ে যাবে। তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে। চলো আজকের মতো টাটা।